বল্টুদার বৌদি, মানে সেই বৌদি একটা চাইনা ভ্যারাইটিসে কাজ করে, মানে সেখানে সব কিছুই পাওয়া যায়, যাবতীয় জিনিস, যারা সংসারের যাবতীয় জিনিস সেই স্টোরে পাওয়া যায়, সেইখানে কাজ করে। তা একদিন সেই স্টোরের মালিক ওইখানে যত লোক কাজ করে সবাইকে একটা মানে ট্যুরে নিয়ে যাবো বলে প্রোগ্রাম করে। তা বৌদিকে বলেছে, বৌদি আমাদের স্টোরের থেকে অনেক এই বছরে অনেক লাভ হয়েছে, আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে কাশ্মীরে বেড়াতে যাব, এর জন্য 15 দিন ছুটি, 15 দিন সবাই মিলে ঘুরে যাবো। বৌদি খুব খুশি। বৌদি এসে এখন বন্ধুটাকে বলেছে, জানো আমাদের স্টোরের মালিক আমাদের সবাইকে 15 দিনের জন্য ট্যুরে নিয়ে যাচ্ছে, কাল থেকে আমরা ঘুরে যাবো, 15 দিনের জন্য ঘুরে নিয়ে যাবো। এই শুনে বল্টুদা তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলছে, হ্যালো বেবি, আমার বউ না 15 দিনের জন্য ঘুরে যাচ্ছে, আমার খালি থাকে, কাজ করো, এই কথা শুনে বল্টুদার গার্লফ্রেন্ড সেই বাচ্চাটাকে বলছে, তোমার বাপু তোমার না 15 দিন ছুটি, 15 দিন আমি এক জায়গায় একটা কাজে যাবো, এই জন্য 15 দিন তোমার ছুটি। এই কথা শুনে বাপু তার মামাকে ফোন করেছে, বলছে মামা আমার ম্যাডাম 15 দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাচ্ছে, আমার টিউশন ছুটি থাকবে, তা আমি তোমার কাছে বেড়াতে যাব। আর মামা সেই এখন ভাগ্নে আসতে বলে কথা, এখন সেই মালিক বন্ধুটার বউকে বলছে, আমরা যে কথা বলেছিলাম সেটা ক্যান্সেল, আমার ভাগ্নে আমার কাছে আসছে 15 দিনের জন্য, সে কারণে আমি এই কথা শুনে বৌদি বল্টুদাকে জানো আমরা এই কথা শুনে বল্টুদা আর গার্লফ্রেন্ডকে ফোন করে বলছে, হ্যাঁ হ্যালো বেবি, তোমাকে যে বলছিলাম যে আমার ঘুরতে যাচ্ছে সেটা ক্যান্সেল হয়ে গেছে, কাল থেকে তোমাকে আসতে হবে। এই কথা শুনে বল্টুদার গার্লফ্রেন্ড সেই পাপ্পুকে বললো, শোনো পাপ্পু, তোমাকে যে 15 দিন ছুটি করে বলেছিলাম ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, আমি যে কাজে যাবো বলছিলাম কাজটা হবে না, তার তুমি কাল থেকে আবার টিউশন করো। এই কথা শুনে পাপ্পু তার মামা সেই চাইনা ভ্যারাইটিসের মালিককে ফোন করে বলছে, হ্যালো মামা, আমার ম্যাডাম যে 15 দিনের জন্য একটা কাজে যাবো বলেছিল না, সে যাবে না, আমি কাল থেকে আবার আমি তোমার কাছে যেতে পারছি না। এই কথা শুনে সেই চাইনা ভ্যারাইটিসের মালিক সেই বল্টুদার বৌদিকে বলল, বৌদি আমার ভাগ্নে আসবে বলছিল তো আসবে না, আমরা কাল থেকে আবার শিখছি। এই কথা শুনে বল্টুদা আমাদের ऐसा लगता है कुछ हो जाएगा मस्त पवन के ये झोंके বল্টুদা তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলল, হ্যাঁ বেবি আমার বউকে ঘুরে যাওয়ার ছিল না, তাই আবার সাথে ঘুরে যাবে, কাল থেকে তোমার ঘর খালি। এই কথা বল্টুদার গার্লফ্রেন্ড পাপ্পুকে বলল, শোনো পাপ্পু, তোমাকে বলছিলাম না কালকে চলে আসতে, কালকে আসতে হবে না, কাজটা আমার ওই হবে, আমি তো 15 দিনের জন্য সেখানে যাবো। এই কথা শুনে পাপ্পু তার মামাকে ফোন করে বললো, মামা ম্যাডাম সে কাজে যাবো বলেছে, আমি আবার তোমার কাছে ঘুরতে যাবো, তোমার সঙ্গে সময় কাটাবো। এই কথা শুনে পাপ্পুর মামা বল্টুদার বউকে গিয়ে বললো, বৌদি তোমাকে যে বলছিলাম যে ঘুরে যাওয়ার কথা সেটা না ক্যান্সেল করে দাও, আমার ভাগ্নে আমার কাছে আসবে আর আমি তার সঙ্গে সময় কাটাবো। তা দর্শকরা তোমরা বলো, তারাও কি আদৌ না টুরে যেতে পারবে, না বল্টুদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু সময় কাটাতে পারবে, না পাপ্পু সে কোনোদিন ছুটি পাবে। মানে বিষয়টা কি বলতো, এটা ঠিক ঋতুচক্রের মতো ঘুরতে রয়েছে। কেউ যদি একবার সুযোগ দেয়
তো সেই সুযোগটা অন্য কারো কাজে লাগাচ্ছে, আর এই সুযোগটা ঠিক ঘুরে ঘুরে সেই একই জায়গায় যাচ্ছে। মানে আমার তো মনে হয় না যে তারা কখনো এনজয় করতে পারবে। কি বলো তোমরা? অবশ্যই একটা লাইক করে কিন্তু, আর অনেকেই ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না। প্লিজ যদি আমার পেজে নতুন হয়ে থাকো একটা ফলো করে দিও। ওকে।